হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি তো আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা তোমার শর্ট এবং কালার, বর্ডার এবং লাইন স্পেস শিখবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তার প্রথম আজ তোমার ওয়ার্ডে যাব। ওকে, ওয়ার্ডে গিয়ে আমরা টেক্সট এবার কিছু টেক্সট করে নিব। এবার সাপোজ আমি এটা কপি করে নেই, নাও পেস্ট। তো আমি পুরোটা সিলেক্ট করে নেব। প্রথমে যে তোমার লাইন স্পেস আমি ক্লিক। তো প্রথম আমি যেখানে রাখি না যবে তোমার 3.0 রাখি, তো তো তোমার দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আমার লাইনের অনেকটা স্পেস বেড়ে গেছে। এবার যদি তোমার 2.5 রাখি, তার থেকে কিছুটা কমে গেছে। তো বন্ধুরা, কিন্তু আমরা আমাদের লেখার স্পেস বাড়াতে পারি এবং কমাতে পারি। ওকে, এবার এবার আমরা দেখবো যে কীভাবে তোমার সিভির ক্ষেত্রে আমরা কালার করব। তো বন্ধুরা, অংশ দেখি আমাদের সি বা বইতে আমাদের এরকম প্রোডাক্টটা মার্ক করা থাকে। তো আমরা এই টুলসের সাহায্যে এটাকে মার্ক করতে পারবো, এবার মার্ক করে নিতে পারবো। এছাড়া আমার সিবি অথবা যে কোনো কাজে ইউজ করতে পারি আমরা। ওকে, আবার চাইলে আমরা মোর কালার্সে গিয়ে আমার চাহিদা মতো আমি কালার নিয়ে নিতে পারি। কেবল নো কালার দিলেই তা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এখন যে আমার পুরোটা সিলেক্ট করে নেই, এইভাবে পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন যে আমার বর্ডারে যাই, তোমরা দেখতে পাবে তোমার অল বর্ডার দিলে হচ্ছে কি আমাদের পুরো চতুর্পাশে বর্ডার চলে আসছে এবং কিছুটা ঘরের মধ্যে হয়ে আছে। আবার যাব, গিয়ে আমি যদি তোমার টপ বর্ডার দিই, তো আমার ওটা চলে যাবে। এরপর আমার তোমার নো বর্ডার দিই, তো আমার এখানে কোনো বর্ডার থাকবে না। এখন যে আমি তোমার আবার টপ বর্ডার দিই, তো উপরে একটা লাইন চলে আসবে। এরপর যদি আমি তোমার বটম বর্ডার দিই, তো বর্ডারটা নিচে চলে আসবে একেবারে। তো আবার নো বর্ডার দিলে সব চলে যাবে। ওকে বন্ধু, এখানে যে আমরা এটা কেটে দিলাম। এখন আমরা শিখবো কিভাবে আমরা তোমার শর্ট করবো। শর্টে তোমার কাজ হচ্ছে যে আমার যে কোনো উপর লেখাকে সুন্দর এক্সেলে সাজিয়ে দেওয়া। যেমন ধরো তোমার 5, 4, 2, 3, 1। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে তোমার সব নাম্বারগুলো ওলট পালট হয়ে গেছে। তো এটা কীভাবে ঠিক করবো, তোমার সবগুলো সিলেক্ট করে নেই, শর্টে যাব। তো অথচ আমার এখানে নাম্বার চলে আসবে, জাস্ট ওকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কিন্তু খুব সহজে আমার নাম্বারগুলো এক্সটিআরে চলে আসছে। এরপর আমি তোমার দেই টেক্সট দেই এ ডি ই বি সি। ওকে, প্রথমে পুরোটা সিলেক্ট করে নিব। এরপরে যাব তোমার শর্টে গেলেই দেখবো যত তোমার টেক্সট চলে আসছে, আর এখানে যা আছে তাই থাকবে, শুধু আমরা ওকে করে দিব। দেখবো যে আমার লেখাগুলো উল্টো ছিল, এখন আবার সুন্দর এক্সেলে চলে আসছে। ওকে বন্ধুরা, তো আজকের জন্য এটুকুই। তো তোমার যে এর মানে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও জানতে চাও, ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।